কালকের ম্যাচও শেষ হয়ে যেতে পারে, আবার বাকিটা উপর আল্লাহ জানে। আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচ, যেটা আমি বললাম যে ভাই দিয়ে মানে মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা। তো বেঁচে থেকে যে কয়টা মাঠে দিন কাটাতে পারি এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নাই, বাট ইনশাল্লাহ খুব ভালো সময় থাকতে ইনশাল্লাহ ছেড়ে দেবো। আর আরেকটা যেটা বললেন যে অবভিয়াসলি এটা তো অনেক বড় একটা স্বপ্ন যে অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে অস্ট্রেলিয়া এগেনস্টে টেস্ট খেলা। আর নাই জানার মতো যদি এরকম একজন স্পিড স্টার থাকে, আর সাথে সাথে আমি মনে করবো শুধু ও না, আমাদের তাসকিন বলেন, শরীফুল বলেন, আমাদের যে 8-10 জন কোর পেস বলেন একটা অ্যাটাক আছে, তো আশা করবো তারা সুস্থ থাকবে এবং হোপফুলি তারা সেই ডেলিভারিটা করবে ইনশাল্লাহ। এরকম রকম সিচুয়েশন কীরকম হতে পারে বা অপোনেন্ট কখন কী করতে পারে একটু হলেও ধারণা আছে, তো সেগুলো যা শেয়ার করার চেষ্টা করি। এবং আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে স্বাভাবিক একটা শুধু টেস্ট ক্রিকেটে না, আমরা লাস্ট মমিনুল বলেন বা ইয়াং এখন অমিত বলেন, আমরা লাস্ট অলমোস্ট 25-30 বছর ধরে সবাইকে চিনি এবং কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা একসাথে খেলেছি, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, ডোমেস্টিক হোক, ফার্স্ট ক্লাস হোক। তো আমাদের সবার বোঝাপড়াটা একটু অন্যরকম ভালো অন্য দিকের তুলনায়। তো সেই থেকে বলবো যে ওই দিক থেকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করে। আর ওরা যেটা ওদের জন্য হয়তো বা লাগে সেটা ওরা নেওয়ার চেষ্টা করে, আর যেটা লাগে না হয়তো বা সেটা ওরা চেষ্টা করে ডিফারেন্টভাবে। বাট আমার দায়িত্ব যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি ডেফিনেটলি সেটা যেন টিমের মধ্যে হেল্পফুল হয় এবং ইম্প্যাক্টফুল হয়, সেটা নিজেকে কন্ট্রিবিউট করে। আমরা আগে হয়তো বা টেস্ট টিমে যেরকম রেজাল্ট হতো, ধরেন আমরা এক বছরে 2-3টা টেস্ট খেলতাম, এভারেজে হয়তো বা 3টা ম্যাক্সিমাম। তো তখন যে কোনো পর্যায়ে আপনি যখন এরকম লেন্দি প্রসেসে টেস্ট খেলবেন, এটা রেজাল্ট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই থেকে বলবো যে এখন যেহেতু বছরে আমরা 8টা-10টা খেলি, ইভেন এভারেজ হয়তো 6-7টা খেলি, তো এখন দেখা যায় যে ইটস কম্পারেটিভলি ইজি রাদার দেন আগের থেকে। তো সেই দিক থেকে বলবো যে এখন যারা আছে তারা এক্সপিরিয়েন্স, স্পেশালি ব্যাটসম্যানরা, তো সেই দিক থেকে বলবো তারা তাদের প্ল্যান এক্সিকিউট করছে, তারা পারফর্ম করছে। যেটা আমি বললাম যে একটু আগে যে পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি। তো এই কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা যখন একটা টিমে 5 থেকে 7-8 জন হবে, সেই টিমটা যে কোনো ফর্মেটই হোক তারা ভালো করবে। ফার্স্ট ক্লাস স্ট্রাকচার এখনও খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা না, আমি মনে করি যে এখানে আরও অনেক কিছু কাজ করার আছে। যেরকম আপনার নর্মাল ফার্স্ট ক্লাসে, আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, আপনার ফার্স্ট ক্লাসে এনসিএল বলেন বা বিসিএলে 4ডে বলেন, আপনি যে 6 ঘাস রাখলেই যে আপনার ওখানে স্পোর্টিং উইকেটে, কারণ ওয়ার্ল্ডের সব জায়গায় 6 ঘাস দিয়ে কোনো দিনও ক্রিকেট খেলা হয় না, যেটা আমি যতদূর জানি। তো আপনাকে এমনভাবে একটা সিস্টেম, যেটা আমি মনে করি ফিল করি, করতে হবে যে 5টা যদি ভেনিউ হয়, 5টার 5 ধরনের উইকেট থাকবে, সো দ্যাট এই আন্ডার-19 প্লেয়ার যে যখন খেলবে, সো দ্যাট হি ক্যান মেক শিওর ইচ এভরি গ্রাউন্ডে যখন যাবে, যেটা প্রথমে কে যেন ভাই বললো যে টেকনিক্যালি তাকেও ওইভাবে করে নিচের গেমটা ডেভেলপ করতে হবে। যে এই উইকেটে হয়তো বা 2 দিনেই স্পিনিং উইকেট হবে, 2 দিনে খেলা শেষ হবে, তো স্পিনের এগেনস্টে খেলাও তো একটা ডিফারেন্ট আর্ট। দেন আবার যখন 6 আরেকটা গ্রাউন্ডে যাবে, তখন ওইভাবে কীভাবে পেস বলটা ডিফারেন্ট করবে। দেন আবার আরেকটাতে যাবে যখন ফ্ল্যাট উইকেট হবে, মেক শিওর সে 250 জায়গায় কীভাবে একদিনে 400 রান করতে পারে, সেই অ্যাবিলিটিটা নিচের ভিতরে আনতে হবে। তো আমার মনে হয় যে এইরকম যদি প্ল্যান করে রিলেটেড করা যায়, দেন ডেফিনেটলি আমাদের ফার্স্ট ক্লাসটা আর একটু গ্রো আপ হবে। দেন রাদার দেন ডিফারেন্ট চ্যালেঞ্জেস আসবে, রাদার দেন আপনি জানেন যে প্রথম দিকের 2-3টা ম্যাচ স্বাভাবিক ফ্রেশ উইকেট থাকবে, 6 থাকবে, এরপর আস্তে আস্তে ওগুলো উইকেট ফ্লাইট হতে থাকবে। সো ইটস গতানুগতিক এরকম করলে আমার মনে হয় না ইটস গোনা বি গুড ইফেক্ট ফর। মনে করি যে অবভিয়াসলি তারাও তো স্ট্রাগল করছে, তারা তো অবভিয়াসলি T20 বলেন, ওয়ানডে বলেন বা টেস্ট, সব ফর্মেটেই তারা অনেক দিন ধরে স্ট্রাগল করছে, স্বাভাবিক। তো সেই থেকে বলবো যে এমন না যে তারা খারাপ খেলছে দেখে আমরা জিতছি, আমরা কনসিস্টেন্টলি ভালো খেলছি তাদের এগেইনস্টে, এই জন্য আমরা জিতছি। তো সেই থেকে বললে যে যেটা আমি বললাম যে আমাদের কোনো ব্যতিক্রম থাকবে না এই ম্যাচটা। ইনশাল্লাহ যতটুকু খেলা হয়, যদি আমরা রেজাল্ট আনতে পারি অবশ্যই ভালো খেলা, এবং রেজাল্টটা যদি আনতে পারি সেটা ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ হবে। বাট আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা সেই দিকেই যাব। আর সেকেন্ড থিং বললেন যে অবভিয়াসলি যে কোনো ইন্ডিভিজুয়াল আর তার মতো যদি এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার একটা টিমে থাকে বা অ্যাভেলেবেল থাকে, স্বাভাবিক তাদের জন্য একটা বুস্ট আপ অবশ্যই হবে। বাট আমরা যখন 2টা ম্যাচ পাকিস্তানে গিয়ে হারিয়েছিলাম, সেও ছিলেন এবং সে 2টা টেস্টই খেলেছে, তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের সাথে। তো আমাদের অবভিয়াসলি জানি আমরা কোথায় তাকে ওই রকম করে অ্যাটাক করতে হবে বা কোথায় কীভাবে প্ল্যান আছে, সেটা সব এক্সিকিউট যদি ইনশাল্লাহ হয়, ডেফিনেটলি আমি মনে করি যে আমরা তাকেও চাপে ফেলতে পারবো এবং পুরো টিমকেও চাপে ফেলতে পারবো। এনভায়রনমেন্টটা আমি মনে করি যে অবশ্যই খুবই ভালো। আর অবশ্যই আমি মাই এন্ড অফ মাই অলমোস্ট ক্যারিয়ার, তো এভরি ডে ইটস এ ব্লেসিং ফর মি, এবং আমি খুবই এনজয় করছি। এবং আমি সবসময় টেস্ট ক্রিকেট সবসময় প্রাধান্য দিয়ে থাকি অন্যরকম। এবং এমন করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের এত দূর আসার পেছনে আমার করে 2টা ব্যক্তি খুবই অনেক বড় অবদান, সেটা হচ্ছে একটা মমিনুল আর তাইজুল। কারণ আমি লাস্ট 2-3 বছর ধরে যেটা ফিল করছি, একটা ফরম্যাট খেলছি, তো আই ক্যান ইজিলি ফিল দেয়ার পেইন, যে লাস্ট ওরা অলমোস্ট 10 to 12 ইয়ার্স উইদাউট
এনি কমপ্লেনিং অর এনিথিং, ডে ইন ডে আউট ওরা কাজটা করেছে, প্রসেসটা মেনটেন করেছে, বাট ইটস নট দ্যাট ইজি। তো আমি মনে করি যে ওই জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকুই খেলি ওই দুজনের দিকে তাকিয়ে আমার কাছে আরও বেশি ভালো লাগে যে আমি হয়তো বা কন্ট্রিবিউট করতে পারলে ওদের হাসিটা বা ওদের ওই খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর যেটা বললে যে আবহাওয়াটা, আমি মনে করি যে ইটস ভেরি পজিটিভ একটা ভাইব, যেটা কিনা কারণ স্বাভাবিক এখানে ম্যাক্সিমাম দেখা যায় যে কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যাটাও এখন অনেক বেশি। তো একটা টিমে যখন আপনার কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা থাকবে তখন দেখা যায় যে ওখানে যে কোনো চ্যালেঞ্জ আসলে সে হ্যান্ড রাইজ করে এবং সে ওটাকে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। তো আমি মনে করি যে এইটা একটা বড় চেঞ্জেস লাস্ট 6-7 বছরের।